আয়েশা অনেকক্ষণ ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রাফির মেসেজটা বারবার পড়ছে। আমাদের থামতে হবে, আল্লাহর জন্য। তার বুকটা হঠাৎ করে ভারী হয়ে গেল, চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। সে ভাবল, এটাই কি শেষ? কিন্তু মনের ভেতর আরেকটা কণ্ঠ বলল, না, এটা শেষ না, এটা হয়তো আল্লাহর দিকে ফিরে যাওয়ার শুরু। সেই রাতেই আয়েশা নামাজে দাঁড়াল। অনেকদিন পর সে এত মন দিয়ে সিজদা করল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, যদি এই ভালোবাসা আমার জন্য ভালো হয় তাহলে এটাকে হালাল করে দিন, আর যদি খারাপ হয় তাহলে আমার মন থেকে সরিয়ে দিন। অন্যদিকে রাফির অবস্থাও সহজ ছিল না। সে ফোনটা দূরে রেখে দিল, কিন্তু বারবার আয়েশার কথা মনে পড়ছে। সে জানত এটা তার জন্য একটা পরীক্ষা। রাফি সিজদায় পড়ে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমি আপনার জন্য এই সম্পর্ক ছেড়ে দিচ্ছি। তার বুকটা হালকা হয়ে গেল। দিন যেতে লাগল। তারা কেউ কারো সাথে যোগাযোগ করল না, কিন্তু দুজনেই বদলাতে শুরু করল। রাফি নিয়মিত নামাজ পড়তে লাগল, মসজিদে যেতে শুরু করল, আর আয়েশা হিজাব আরও ঠিকভাবে পড়া শুরু করল, কুরআন পড়তে লাগল। একদিন হঠাৎ রাফির মা বললেন, বাবা, আমরা তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি। রাফির বুক ধক করে উঠল। সে চুপ করে রইল। তার মনে শুধু একটাই নাম ঘুরছে, আয়েশা।